তোমার শাশুড়ি মা আমায় ফোন করেছিলেন। হ্যাঁ, বাচ্চার কথাই বলেছে। তাই বলে কি উনি খুব ভুল কথা বলেছে? এই ব্যাপারে কিন্তু আমি তোমার শাশুড়ির সাথে একদম একমত, ঠিক আছে? এতে কিন্তু আমি তোমার সাথে সায় দেবো না, একদম মনে করো না। হ্যাঁ, উনি কোনো অন্যায় আবদার করছেন না, কিন্তু উনি একটা নাতি নাতির মুখ দেখতে চাইছেন, এটা কোনো অন্যায়ের কথা নয় তো। আর আজকালকার দিনে বলা যায় কারুর নিঃশ্বাসের বিশ্বাস নেই আজকালকার দিনে। তো ওনার বয়স হয়েছে, হ্যাঁ, উনি একটা এই কথাটা বলছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি তো ভুল বলছেন না। আমি কি করে ওনাকে না বলি? আমি সেই জন্য তোমার সাথে কথা বলবো ভাবলাম। কিরে মানে জামাই চলে এসেছে তো, চা ফা কিছু করে দে, নাকি আমি করে দিচ্ছি? এখনো তোর অফিসের কাজ শেষ হয়নি কেন? জামাই অফিসে গেল, অফিসে কাজ করে চলেও এলো, আর তুই বাড়িতে বসে বসে কাজ এখনো শেষ করতে পারলি না? এরম করলে কোন শাশুড়ি বলবে না শুনি? উনি তো শাশুড়ি, যতই হোক উনি তো আমার মতন না, আমি তো মা। যতই সহ্য না হোক তাও আমি সহ্য করে গেছি। উনি সহ্য করবেন? উনি তো সহ্য করবেন না। ছেলেটা এসেছে, ওনাকে গিয়ে এখনো ছেলের জন্য চা বানাতে হচ্ছে, টিফিন বানাতে হচ্ছে। তুমি সকালবেলাতে উনি টিফিন বানিয়ে দিলেন, আমি দেখলাম। অন্যদিন আমি বানিয়ে দিই। কি অন্যদিন তুমি বানিয়ে দাও? সে আমি তো আজকে এসেছি, আমি তো অন্যদিন জানি না কি হয় না হয়। আজকে তো আমি নিজের চোখে দেখলাম, এই জন্য তো আমাদেরকে কথা শুনতে হচ্ছে। কথা শুনতে হবেই। এরকম এরকম করলে তো মেয়ে, নিজের মেয়ে যদি এরকম করে তাহলে শাশুড়ি কথা শোনাবে না? শাশুড়ি থেকে বেশি কথা তুমি শোনাচ্ছ মা। আমি খারাপ না? আমি তো চিরজীবন খারাপ তোর কাছে। আমি তো কোনোদিন ভালো হতে পারলামই না তোর কাছে। যতই হোক মানা, এটা তো শ্বশুর বাড়ি। একটু শাশুড়ির হাতে হাতে কাজ না করলে উনি তো কষ্ট পান নাকি? হ্যাঁ, তুই বলছিস আরে উনি কিছু বলেন না, আমি মানলাম উনি নেহাত ভদ্র মানুষ, তাই জন্য উনি কিছু বলেন না, কিন্তু মনে মনে কষ্ট পান না? না হয় আমার সামনে বলে না, তোর সামনে বলে না, অন্য কারোর সামনে তো বলতেও পারে। তুই কি সেটা দেখতে গেছিস? খালি মুখোমুখি তর্ক করবে।